ওয়েলকাম টু এস এ মোবাইল সার্ভিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা মোবাইল নিয়ে আসলাম। এটা রেডমি 13 সেই মোবাইলটার প্রবলেম দেখেন, মোবাইলের নেটওয়ার্ক নাই। এই মোবাইলটা আসার দেওয়া হয়েছে, আসার দেওয়ার পরে ডিসপ্লে লাগানোর পর থেকে প্রবলেমটা হয়েছে। তো এই মোবাইলটা অ্যাকচুয়ালি আমরা খুলে দেখবো প্রবলেমটা কোথায়। দেখেন যে নেটওয়ার্ক মোবাইলে কিন্তু নাই এবং ব্যাটারি পার্সেন্ট 50 থাকলেও এক দেখায়, 100 থাকলে এক দেখায়। এই ধরনের প্রবলেম ব্যাটারি থেকে হয়। দেখেন যে সিম দুটো খুললাম, খোলার পর দেখেন সিম দুটা কিন্তু ক্রস হয়েছে। এর আগে কিন্তু সিম লাগানো ছিল কিন্তু নেটওয়ার্ক আসতেছিল না। এই পর্যায়ে মোবাইলটা খুলবো, খুলে আমি আপনাদেরকে প্রবলেমটা দেখাবো অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় এবং কিভাবে সমাধান করতে হবে। অনেকে ভাবেন যে ভাই আইসি লেভেলের কাজগুলো মনে হয় খুব বেশি, আসলে বেসিক লেভেলের কাজগুলো যে আইসি তে কাজ করতে হবে এমনটা না। এই ধরনের ছোটখাটো প্রবলেম গুলো আমরা শর্টকাটে কাজ করে থাকি। অনেক নতুন টেকনিশিয়ান হতে চাচ্ছেন, ভয় পাচ্ছেন এই কাজগুলো কিভাবে করবো, আসলে ভয়ের কিছু নাই। দেখেন এটার যে নেটওয়ার্কের কেবলটা এক্সট্রা একটা কেবল বসিয়ে দেওয়া হয়েছে এবং দেখেন ব্যাটারির মধ্যে একটা তার জাম্পার করে দেওয়া হয়েছে। এখন বোর্ডের প্রবলেম আছে কি না আছে সেটা দেখার বিষয় না, তার তুর দিয়ে টানাই দিয়ে মোবাইলটা কমপ্লিট করে দিচ্ছে। এই ধরনের কাজ কখনো করবেন না, এই ধরনের কাজে আপনার সুনামের থেকে বদনাম বেশি হবে। তো যাই হোক পয়েন্টে আসে, আমি প্রথমে যেহেতু ব্যাটারি এম্পিয়ারটা শো করে না তার জন্য আমি আইডি এবং থার্মাল লাইন যে প্লাস মাইনাস যে লাইনগুলো নেগেটিভ পজিটিভ এগুলো চেক দেবো ঠিকঠাক আছে কিনা। এগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনার ব্যাটারিতে আপনার চার্জের যে পার্সেন্ট এটা কিন্তু দেখাবে না, যদিও বোর্ডটা একটু মিটারের বাইরে চলে গেছে। এন্ড দেখেন ব্যাটারির প্লাস মাইনাস আইডি থার্মাল এগুলো কিন্তু সবই ঠিক আছে। যেহেতু সবকিছু ঠিক আছে তাহলে তো বোর্ডে কোনো প্রবলেম নাই। এটা প্রবলেম ব্যাটারিতে, ব্যাটারি তার একটা জাম্পার করেছিল, আমি জাম্পার না করে নতুন একটা ব্যাটারি আমি এখানে বসাই দিলাম। দেখবো ব্যাটারিটা লাগানোর পর সমস্যাটা সমাধান হয় কিনা। তার আগে নতুন যারা ফ্যান ফলোয়ার আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের কাছ থেকে বেসিক লেভেলের একদম 100% প্রুফ সহ যে কাজগুলো আমরা করি এই কাজগুলো দেখার পর যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। ভিডিওগুলো শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন যাতে পরবর্তীতে আপনি এই কাজগুলো দেখে সরাসরি আপনি কাজ করতে পারেন। তো দেখেন ব্যাটারিটা লাগানোর পর দেখেন এখানে কিন্তু ফুললি ফুল, দেখেন এই যে চার্জের যে পার্সেন্টেজ কিন্তু শো করতেছে। এর মানে আপনার ব্যাটারিতে যে পার্সেন্টেজটা দেখাইতো না, এটার জন্য সার্কিটে কোনো সমস্যা ছিল না। এন্ড প্রথম অবস্থায় যেহেতু এটার কেবলটা আমি খুলে খারাপ পাইছিলাম, যার কারণে দেখেন প্লাস থেকে প্লাস আমি একটা লাইন আগে জাম্পার করে দেখবো যেটা কি কোনো কেবলের প্রবলেম কিনা। যদি কেবলের প্রবলেম হয় তাহলে কিন্তু এই তারটা জাম্পার করার সাথে সাথে আপনার নেটওয়ার্কটা চলে আসবে। এন্ড যদি আইসিতে প্রবলেম হয় সেই ক্ষেত্রে কিন্তু আইসিতে কাজ করতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ কাজ করবো, যার কারণে দেখেন একটা তার আমি জাম্পার করছি, কেবলটা সন্দেহ লাগছে, কেবলটা আমি রিমুভ করে দিচ্ছি। এখন মোবাইলটা ফিটিং দিব, ফিটিং দিয়ে দেখবো মোবাইলটা অ্যাকচুয়ালি যে দুইটা সমস্যা ছিল একটা তো সমাধান হয়েছে, এখন নেটওয়ার্কের সমস্যাটা সমাধান হলো কিনা। এই পর্যায়ে দেখেন আস্তে আস্তে আমি মোবাইলটা অলরেডি ফিটিং করে নিচ্ছি। দেখেন মোবাইলটা ফিটিং করে নিচ্ছি, ফিটিং করার পর আমি দ্রুত মোবাইলটা আপনাদেরকে চালু করে দেখাবো। তার আগে আমি আবারও বলবো একদমই নতুন যদি হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফুল ভিডিওটা দেখবেন, তাহলে এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। নতুন যারা টেকনিশিয়ান হতে যাচ্ছে তারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো রিভিউ করে দেখবেন, এখানে অসংখ্য কাজ দেওয়া আছে। যে কাজটা আপনি ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করার পর করতে পারতেছেন, আমরা কিন্তু শর্টকাটে কাজগুলো তুলে ধরছি শুধু আপনাদের উদ্দেশ্যে, আপনাদের হেল্প হবে এজন্য। তো যাই হোক মোবাইলটা আমি চালু করলাম, চালু করার পর দেখবো নেটওয়ার্ক আসে কিনা। দেখতেই পাচ্ছেন মোবাইলের নেটওয়ার্ক কিন্তু সরাসরি কোন রকম ঝামেলা ছাড়া সরাসরি কিন্তু নেটওয়ার্কটা চলে আসছে। তো এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ যেহেতু শর্টকাটে ভিডিওটা আমি আপলোড করছি, শর্টকাটে কাজটা করি তো আপনাদেরকে করে দেখাচ্ছি। পরবর্তী ভিডিওটা আরো সুন্দরভাবে নিয়ে আসতেছি। সেই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।